আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা অনার্স প্রথম বর্ষ তাদের সামনেই পরীক্ষা। তোমরা যারা হচ্ছে সেশন ২০২২ এবং ২৩ যাদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২৩ কিন্তু তোমাদের সেশন জটের কারণে পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৪ সালের ১০ই অক্টোবর। তো ১০ই অক্টোবর রুটিন প্রকাশিত হয়েছে। তো তাদের জন্য আজকে তোমাদের প্রথম পরীক্ষায় হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। তো এটার ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। আজকে শুধুমাত্র ক বিভাগ। আমি আবারও কথাটি রিপিট করছি। আজকে শুধুমাত্র ক বিভাগের সাজেশনটি আমি পড়িয়ে দেব। যেমন তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি ২০২২-২৩ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী হয়ে থাকো অনার্স প্রথম বর্ষের তাহলে তোমাদের জন্য ক বিভাগের জন্য সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত যে বিগত সালের প্রশ্ন রয়েছে। আমি বলবো তোমরা যদি বিগত সালের প্রশ্নসমূহ পড়ো ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত পড়ো তাহলে ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের 100% কমন পড়বে। তোমরা যদি এটা বিশ্বাস না করে থাকো তাহলে তোমরা একটু তোমাদের সাজেশনগুলো বিগত সালের প্রশ্নগুলো এনালাইসিস করে দেখবে। আর তোমরা যদি আ ২২-২৩ শিক্ষাবর্ষের পরীক্ষার্থী হয়ে থাকো সামনে তোমাদের পরীক্ষা আমি তোমাদেরকে বলবো বিগত সালের প্রশ্নগুলো ২০১৪ থেকে ২১ সাল পর্যন্ত পড়ার জন্য। এখান থেকে তোমাদের 100% আমি আবারও আমার নিজের দিক থেকে বলছি আর বিগত সালের প্রশ্নগুলো এনালাইসিস করে বলি যে তোমরা অবশ্যই এই ১৪ থেকে ২১ সাল পর্যন্ত বোর্ড কোশ্চেনগুলো পড়বে তাহলে ক বিভাগের জন্য এখান থেকে 100% কমন পড়বে। আজকে শুধুমাত্র ক বিভাগ নিয়ে আমরা আলোচনা করব। তো চলো আমরা প্রথমে তাহলে বিগত সালের প্রশ্নসমূহ ২০১৪ সাল থেকে শুরু করি। তো আজকে তোমাদের আমি ধরিয়ে পড়ে দেব। যেমন ২০১৪ সালের প্রশ্ন আর এটা হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। ক বিভাগের জন্য ২০১৪ সালের প্রশ্ন। ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়? ৩টি ভাগে। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেরেবাংলায় কে? ফজলুল হক। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উপস্থাপিত হয় কত সালে? ১৯৪০ সালে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? ১৯৪৭ সালের ১লা অক্টোবর। মৌলিক গণতন্ত্রের আদেশ কবে জারি করা হয়? ১৯৪৭ সালের ১লা অক্টোবর। শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? ১৯৬৯ সালের ২৩শে ফেব্রুয়ারি। ২৫শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল? অপারেশন সার্চলাইট। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে মোট কয়টি সেক্টর বিভক্ত ছিল? ১১টি। ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে? ১৬ ডিসেম্বর ১৯৭২। বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন? ১৯৭৫ সালের ১৫ই আগস্ট। এবার ২০১৫ সালের প্রশ্ন। বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? তাজিং ডং। পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? চাঁদপুরে। অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কার নেতৃত্বে তমুদুন মজলিস গঠিত হয়? অধ্যাপক আবুল কাশেম। কখন সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? ১৯৫৬ সালের সংবিধানে। পিওডিওর পুনরূপ হচ্ছে পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার। মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কতজনের? ৮৪,০০০। ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল? নৌকা। ঐতিহাসিক ৬ দফা কবে কোথায় ঘোষিত হয়? পাকিস্তানের লাহোরে। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? ২ নং সেক্টর। বাংলাদেশের পতাকার প্রথম কোথায় উত্তোলন করা হয়? ৩রা মার্চ ১৯৭১। এবার ২০১৬ সালের প্রশ্ন। বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? চর্যাপদ। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। অখণ্ড স্বাধীন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? শেরেবাংলায় কে? ফজলুল হক। ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয়? ১৯৪৭ সালের ১৮ই জুলাই।
দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে? মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তানের প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয়? 1958 সালের 27শে অক্টোবর। মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন? ফিল্ড মার্শাল আইয়ুব খান। এলএফএল এর পুনরূপ হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। কোন কর্মসূচি বাঙালির ম্যাগনা কার্টা নামে পরিচিত? 6 দফা। ডক্টর শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? রাজশাহী বিশ্ববিদ্যালয়। 25শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল? অপারেশন সার্চলাইট। শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়? 1969 সালের 23শে ফেব্রুয়ারি। 2017 সালের প্রশ্ন। কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়? ঐতরেয় আরণ্যক গ্রন্থে। পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? চাঁদপুরে। লাহোর প্রস্তাবকে উপস্থাপন করেন এ কে ফজলুল হক। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 1947 সালে 1 অক্টোবর। পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়? 1956 সালে। মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল? 84,000। ইবিডিওর পুনরূপ হচ্ছে ইলেকটিভ বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডার। আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়েছিল? 35 জনকে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? 10 জানুয়ারি 1972। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? বীরশ্রেষ্ঠ। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালের 17 সেপ্টেম্বর। 2018 সালের প্রশ্ন। বাঙালিদের ওপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি? অস্ট্রিক। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? ইন্দো ইউরোপীয়। পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? ফ্রেডারিক চামার্স-বোন। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে? 21 দফা। ঐতিহাসিক 6 দফা কোথায় ঘোষিত হয়? পাকিস্তানের লাহোরে। বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়? 3রা মার্চ 1971। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল? 11টি। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? ভারত। বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর? 16 ডিসেম্বর 1972। বাকশালের পুনরূপ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। কত তারিখে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন? 15 আগস্ট 1975। 2019 সালের প্রশ্ন। পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? চাঁদপুরে। বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি? চর্যাপদ। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উপস্থাপিত হয় কত সালে? ঢাকায় 1940 সালে। অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1949 সালে 23শে জুন। কার নেতৃত্বে তমুদুন মজলিস গঠিত হয়? অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে। পিওডি এর পুনরূপ হচ্ছে পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার। 1954 সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? নৌকা। শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে কবে ভূষিত করা হয়? 1969 সালের 23শে ফেব্রুয়ারি। 1971 সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? সৈয়দ নজরুল ইসলাম। বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন? 10 জানুয়ারি 1972। বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালের 17 সেপ্টেম্বর। এবার হচ্ছে 2020 সালের প্রশ্ন। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? ইন্দো ইউরোপীয়। দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে? মোহাম্মদ আলী জিন্নাহ। বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম কে উত্তোলন করেন? আ.স.ম আব্দুর রব। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? আব্দুল হামিদ খান ভাসানী। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে? 21 দফা। মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল? 84,000। এলএফও এর পুনরূপ হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। 25শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? ইরাক। বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর? 16 ডিসেম্বর 1972। কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেন? 1974 সালে। এবার 2021 সালের প্রশ্ন। বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম? চর্যাপদ। ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন? শেরেবাংলা এ কে ফজলুল হক। কার নেতৃত্বে তমুদুন মজলিস গঠিত হয়? অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে। যুক্তফ্রন্ট কয়টি রাজনৈতিক দল যোগ দিয়েছিল? 4টি। 6 দফা কর্মসূচি কে পেশ করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়েছিল? 35 জন। কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয়? 25শে মার্চ। মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়? মেহেরপুরের বৈদ্যনাথ তলায়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ
কয়টি সেক্টর অধীনে ছিল? 11টি। ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 6 ডিসেম্বর। মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন? 7 জন। বাকশালের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। আর 2022 সালের প্রশ্ন তোমাদের জন্য একদমই গুরুত্বপূর্ণ না। এখান থেকে একটিও আসবে না, কিন্তু আমি তারপরেও পড়িয়ে দিচ্ছি। কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়? উত্তরীয় আরণ্যক। বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে? কর্কট ক্রান্তি। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আওয়ামী মুসলিম লীগের প্রথম সেক্রেটারি আব্দুল হামিদ খান ভাসানী। 1954 সালে প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক নৌকা। পাকিস্তানে প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয়? 1958 সালে 7 অক্টোবর। 1969 সালে গণ-অভ্যুত্থানে দুজন শহীদের নাম হচ্ছে শহীদ আসাদ এবং শহীদ মতিউর। মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 2 নং। মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান কে পরিচালনা করেন? আব্দুল মান্নান। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ। বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর? 1972 সালের 16 ডিসেম্বর। আর বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? 1974 সালের 17 সেপ্টেম্বর। তো এ ছিল তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস থেকে ক বিভাগ, শুধুমাত্র ক বিভাগের বিগত সালের প্রশ্নসমূহ। এখান থেকে তোমরা যদি এটা কভার করতে পারো, ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পড়বেই। আর অবশ্যই এগুলো পড়া লাগবে, অবশ্যই অবশ্যই। তো আজকে ছিল এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।